হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 17 নম্বর স্কুল রয়েছে 129 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের প্রশ্ন একেরটা বলছে 1.25 টাকা 1.25 টাকা 5 টাকা শতকরা কত হবে। এটা স্কুল নাম্বার 15। স্কুল নাম্বার 15 একের দাগের দুইয়ের অঙ্কটা দেখে নাও। 1.25 টাকা 5 টাকার অঙ্কে প্রকাশ করলে কি হবে? 1.25/5 অংশ শতকরা মানে 100 দিয়ে গুণ, দশমিক ওটার জন্য 100 বসলো, একটা 100 ছিল, তাহলে এই 100 কেটে গেল, 5 দিয়ে কাটলে 25% উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে মিশ্র ভগ্নাংশে পরিণত করো, মিশ্র অনুপাত নির্ণয় করো। তাহলে কি করব? পুরোপদ ইন্টু পুরোপদ ইজ টু উত্তরপদ ইন্টু উত্তরপদ ইজ ইন্টু উত্তরপদ। তাহলে 8 × 3 ইজ টু 6 × 5, 3 আসতে 24, 5 6 30, 6 দিয়ে কাটলে 4 6 24, 5 6 30, 4:5। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে শূন্যস্থান পূরণ করো। এখানে x ধরেছি, x ভাজিত 4 বিয়োগ 2 = -7। তাহলে এই ভাগ মানের বাই হয়ে গেল x/4 আর -7, আর এখানে 2টা আমরা ডান দিকে নিয়ে এলাম, প্লাস হলো। তাহলে 7 থেকে 4 2 বাদ দিলে 5 হয়, বড় হচ্ছে দূরদর্ঘম চিহ্ন মানে বিয়োগ হবে, এটা যোগ আছে এটা বিয়োগ আছে, তাহলে এটা কি হবে? বিয়োগ। তাহলে 7 থেকে 2 বাদ দিলে 5 হবে, বড় হচ্ছে 7, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই -5। আর এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে x কে 1 গুণ করলে x হবে, আর 4 5 20, প্লাসে মাইনাসে মাইনাস, -20 উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে 5:2 সমানুপাত 15:2, এটা স্টার মার্ক আছে, কি বসে বলতে হবে। তাহলে দেখো আমরা কি জানি, প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ হয় আর দ্বিতীয়ের সঙ্গে তৃতীয়ের গুণ হয়। তাহলে 5 × x 5x = 5 আর 15 × 2, তাহলে x = কি হয়? 15 × 2 বাই এই 5টা বাই হয়ে গেল, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 2 6, 6 উত্তর হবে। উত্তর হবে 6, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 5-এর দাগের অঙ্ক, যে বলছে 5/7 5/7 এর সঙ্গে কত গুণ করলে গুণফল 1 হবে। তাহলে এর অনন্যক, তাহলে কি হবে? এটা উল্টো দেবো, 1 ভাজিত 5/7 মানে 7/5, বা 1/2 এটা করলেও হবে, বা তোমার যদি লেখো 7/5 সেটাও হবে তোমাদের উত্তর। এখানে অপশান দেয়া আছে পূর্ণ দিয়ে, মানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাই এটা করবো 1/2/5। নেক্সট প্রশ্ন মান নির্ণয় করো। এখানে 17 পাওয়ার 0 × 1, কোনো জিনিসের পাওয়ার 0 মানে 1ই হয়, 1 × 1 মানে 1 উত্তর হবে। নেক্সট প্রশ্ন সত্য মিথ্যা সকল সামান্তরিকই ট্রাপিজিয়াম, এটা কি হবে? সত্য, অবশ্যই সত্য। নেক্সট প্রশ্ন সামান্তরিক কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয়, এটা সমান হয় না, মিথ্যা হবে। নেক্সট অঙ্ক 12-এর দাগের 2-এর দাগের একেরটা বলছে 4 অঙ্কের কোনো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা তোমাদের রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 15 2-এর দাগের একেরটা। অঙ্কটা তোমরা দেখে নাও। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 5050 সঙ্গে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। স্কুল নাম্বার 5 2-এর দাগের একেরটা। স্কুল নাম্বার 5 2-এর দাগের একেরটা। দেখে নাও অঙ্কটা। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 4:3। ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 63 হলে ক্লাসে কতজন ছাত্র কতজন ছাত্রী আছে হিসাব করি। কিছুদিন পরে আরো 3 জন ছাত্রী চলে গেল, সুচিত্রা ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? দেখে নাও অঙ্কটা। মোট ছাত্রছাত্রী হচ্ছে 63 জন, তার ক্লাসে ছাত্রছাত্রীর অনুপাত দেওয়া আছে কত? 4:3। ছাত্র সংখ্যা কত হবে? 63 ×
এর আনুপাতিক ভাগহার ছাত্র মানে কত, ছাত্র কত আছে 4/2 যোগফল 7, এটা 4 আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে 7×63 আর 4×9 = 36, ছাত্রী কত হবে 63 ইন্টু 3/7, এটা কাটলে কত হবে 9, 3×9 = 27 জন। কিছুদিন পর আরও বলছে আরও 3 জন ছাত্রী চলে গেল, ছাত্রীর সংখ্যা কত হবে 27 ছিল 3 চলে 24, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে 36:24, 12তে পড়লে 12 নামতা 12 দুগুণে আর 3 12 36, 3:2 উত্তর হবে। নেক্সট প্রশ্ন, দুটি বাড়ির দামের অনুপাত হচ্ছে 4:3, দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে কত 4.5 লাখ, 4,50,000 টাকা, দ্বিতীয় বাড়ির দাম যদি 50,000 টাকা বেশি হতো তবে তার দামের অনুপাত কত হবে। দেখো প্রথম বাড়ির দাম ইস্টু দ্বিতীয় বাড়ির দাম 4:3, প্রথম বাড়ির দাম বাই দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4/3, তাহলে এখান থেকে প্রথম বাড়ির দাম হচ্ছে বাই এটা হচ্ছে কত দ্বিতীয় বাড়ির দাম হচ্ছে 4,50,000 বাই 4/3, তা প্রথম বাড়ির দাম কত হবে 4 ইন্টু 4,50,000/3, কাটাকুটি করলে হচ্ছে 1,15,000, তাহলে 1,50,000 আর এটা হচ্ছে কত 4 মানে হচ্ছে এটা হচ্ছে 6 লাখ, উত্তর হবে। এবার বলছে দ্বিতীয় বাড়ির দামটা হচ্ছে 50,000 টাকা বেশি হলো কি হবে, দ্বিতীয় বাড়ির দামটা বাড়বে কত হতো, এটা হচ্ছে 4.5 লাখ ছিল, এটা 50,000 বাড়লে 5 লাখ হতো, তার অনুপাতটা কত হবে 6 লাখ ইজ টু 5 লাখ মানে হচ্ছে 6:5। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 5 অঙ্কটা কি বলছে, চিনির দাম বাড়ার জন্য আগের 125 টাকার যে পরিমাণ চিনি কিনতাম এখন 150 টাকায় সেই পরিমাণ চিনি কিনি, এখন চিনির দাম শতকরা কত বেড়েছে। আগে 125 টাকায় কিনলে এখন কেনে 150 টাকায়, একে কত 100 কত, তাহলে এখান থেকে বেরোবে কত দেখো 150 আর 125 ইন্টু 100, তাহলে এখান থেকে বেরোচ্ছে কত 5 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এটা হচ্ছে কত 5 আর 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে হচ্ছে 20, 120 উত্তর হবে বেরোচ্ছে। আর শতকরা বেড়েছে কত 100 ছিল 120 হয়েছে 20% বেড়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো রিপিট অঙ্ক, এটা আমি তোমাদের দেখাবো না, এটা বারবার আসছে প্রতিটা পেজে প্রায় আসছে, যে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে একবার ভাগ করলে এটা স্কুল নাম্বার 5 দুইয়ের দাগের, আর অনেক পেজে আছে আমি শুধু স্কুল নাম্বার 5 বললাম, স্কুল নাম্বার 5 দুইয়ের দাগের 5-এরটা, 3-এর দাগের 1-এরটা বলছে সরলতম মান নির্ণয় করো। এখানে দেখো 5-এর স্কোয়ার তার পাওয়ার কিউব আর 7-এর পাওয়ার 0 ইন্টু 3-এর পাওয়ার 1, 135, 3-এর পাওয়ার -5 আর হচ্ছে 5-এর পাওয়ার 3, এখান থেকে পাওয়ার গুণ হলে 6 হবে, এখানে হচ্ছে এটা ভ্যালু 1 আর 3, এখানে 135, 3-এর পাওয়ার -5 আর এটা হচ্ছে 5-এর পাওয়ার 3, তাহলে এখান থেকে দেখো কাটলে 145 হচ্ছে 3 দিয়ে কাটলে, তাহলে এখান থেকে রইল কি 145, এটা হচ্ছে কত বলো 5-এর পাওয়ার 3, 45টাকে কি করেছি আমি 5 9 45, এই 9টাকে 3-এর স্কোয়ার লিখেছি আর এটা 5 লিখেছি, এইভাবে লিখেছি এখানটা দেখে নাও 45টাকে, তাহলে আর এখানে যা আছে রাখলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো 5-এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে আর এখন 3 কেটে গিয়ে 2 হলো, আর এখানে 5টা এখানে আছে 2টো, বিয়োগ হলে হবে 3টে, যোগ হবে কিন্তু মাইনাস আছে মানে বিয়োগ হবে, আর এটা উপরে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে 5-এর স্কোয়ার ইন্টু 5-এর কিউব 3-এর কিউব, তাহলে হবে 25 ইন্টু 27 মানে 675 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা মান নির্ণয় করতে হবে একই, দেখো এখানে 16 তাহলে এখানে 4টে ছিল, এখানে কিছু নেই মানে একটা আছে, বিয়োগ হলে 3টে হবে, এখানে 4টে আর এখানে একটা, এখানে 3টে হবে, তাহলে 8 আর এটা 27 আর 216। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো -8x² প্লাস 8, রিপিট অঙ্ক তোমাদের, যোগ করলে কত হবে। রিপিট অঙ্ক যদি ওটা দেখে নাও, জাস্ট বিয়োগ করতে হবে প্রথমে দ্বিতীয় মাইনাস প্রথমটা করবে, তাহলেই হয়ে যাবে তোমাদের উত্তরটা। এখানে উত্তর -6x² প্লাস 3x -4, এখানে মাইনাস আছে বলে চেঞ্জ হয়ে যাবে, তাহলে 14 প্লাস 11x -3 প্লাস 8x² -8x -1, x² 14টার এখানে 8টা, বিয়োগ করলে হবে 6টা, আর বড় হচ্ছে 14 চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে -6x², x এখানে হচ্ছে 11টা, এখানে হচ্ছে 8টা, বিয়োগ হলে কত হলো 3x আর হচ্ছে 1টা 3টে মানে 4টে হলো। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো এটাও এর যোগফল, এই দুটো যোগ করবো আর সেটা থেকে এটা বিয়োগ করবো, তা যোগটা করবো, দেখো যোগটা করলে কি হবে প্লাস আছে মানে কোনো চেঞ্জ হবে না, এর 5টা 3টে আর 5টা 8টা x² আর এখানে দেখো 4টে আর একটা বাদ দিলে 3টে x, এখান থেকে মাইনাস আছে মানে চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখান থেকে রইল কি 8x² প্লাস 3x আর 3x আর এটা প্লাস 5x², 3x কেটে গেল প্লাস মাইনাস, আর তাহলে 8 আর 5-এ 13 x² উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে ভাগ করতে হবে, দেখো 10 বলছে a কিউব b দিয়ে ভাগ করতে হবে,
দেখো আমরা প্রথমে বাই করে দিলাম, তারপরে দেখো এখানে 10 দিয়ে কাটলে এটা কত হবে 9, তারপরে এ কটা আছে দুটো, এখানে তিনটে, তাহলে একটা রইলো নিচে, আর এখানে রইলো একটা উপরে রইলো, তাহলে এটা বি হবে উপরে। আর এখান থেকে প্লাস এটা 80 হবে 8, এখান থেকে এ কিউ কেটে গেল, তাহলে বি এখান থেকে কাটলে দুটো পড়ে থাকবে শুধু, মাইনাস আছে 5 আছে 50, 5 হলো, আর এ হচ্ছে দেখো 4টে 3টে কেটে গিয়ে একটা, আর এখানে হচ্ছে 4টে 1টা 3টে, এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে, এটা হচ্ছে তোমাদের 6 অঙ্ক। কি বলছে দেখো, একটি পরীক্ষায় 10টি প্রশ্ন ছিল, রাম 6টি প্রশ্নের ঠিক উত্তর দিয়েছে, আর 4টি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। প্রতিটি ঠিক প্রশ্নের জন্য 5 নাম্বার পেয়েছে। রাম মোট নাম্বার 18 পেয়েছে, আর রাম প্রতিটি প্রশ্ন উত্তরের জন্য কত পেয়েছে, ভুল উত্তরের জন্য কত নাম্বার পেয়েছে। তাহলে একটি ঠিক করার জন্য পেয়েছে 5 নাম্বার, তাহলে 6টা করলে 30 নাম্বার, 6টা করেছে মোট, তা 30 নাম্বার পেয়েছে। আর রাম মোট পেয়েছে কত 18, মোট পাওয়ার কথা কিন্তু কত 30, কিন্তু পেয়েছে কত 18, কত কম পেয়েছে, 4টি প্রশ্ন ভুল করেছে, তার জন্য পেয়েছে কত +18 -30, তাহলে কত হবে এটা -12, তাহলে একটার জন্য কত হবে -12/4, 3 4 12, তাহলে -3, তাহলে একটা প্রশ্নের জন্য -3 নাম্বার করে, একটা ভুল প্রশ্নের জন্য -3 নাম্বার করে পেয়েছে। নেক্সট অঙ্ক পরেরটা দেখো, 4 দাগে 1 135 ডিগ্রি, সরি 1 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। এটা তোমরা কিভাবে করবে দেখে নাও, 90 ডিগ্রি কোণ এঁকে সেটাকে অর্ধেক করে দেবে, তাহলেই কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। দেখে নাও, এটা রিপিট অঙ্ক, যদিও রিপিট প্রশ্ন এটা। এখান থেকে নেব, এখান থেকে, এখান থেকে, এটা যুক্ত করা হবে, এরপর এটাকে অর্ধেক করতে হবে। অর্ধেক করার জন্য এই একই মাপ নিয়ে আমরা কেটে দেবো, এটা যুক্ত করে দেবো আমরা। আমি পেন দিয়ে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই করবে পরীক্ষা হলে। এ বি এবং সি মোট হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে ডি নাম দিলাম। তাহলে কোণ এ বি সি হচ্ছে 90 ডিগ্রি, এটা চাইনি যদিও। তাহলে কোণ এ বি ডি সমান হচ্ছে কোণ ডি বি সি, এটা হচ্ছে 45 ডিগ্রি। আর লাস্টের যে অঙ্কটা রয়েছে দেখো 135 ডিগ্রি কোণ, এটা তোমাদের স্কুল নাম্বার 4, 4 এর দাগের 1 অঙ্ক, এটা রিপিট অঙ্ক, তাই তোমাদের করালাম না।